এখন সুইডেনে রাত 9টা বাজে। দেখতে পাচ্ছ 9টা 11 মতো। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। জাস্ট আমার ব্যালকনিতে যাব, অ্যান্ড দিস ইজ আওয়ার ব্যালকনি। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ সূর্য এখনো গনগন করছে। সূর্য এখানে এখন রাত 10টা নাগাদ সূর্য ডোবে। অ্যান্ড চারিদিকটা পুরো দেখতেই পাচ্ছ একদম দিনের আলো। অবভিয়াসলি সূর্য আছে, এবারে পুরো দিনের আলোর মতো অবস্থা। সূর্য ডুবে যায় ধরো ওই 9টা 10টা নাগাদ, কিন্তু আলোটা থাকে প্রায় রাত 12টা 1টা, 12টা অবধি। একটা নয়, 12টা অবধি। আবার ওই 2-3 ঘন্টা মতো একটুখানি আমাদের ওখানে যেমনি জ্যোৎস্না হয় ওই রকম টাইপের আলো থাকে। এই সময়টা এখানে বেশ ভালো, কেননা টেম্পারেচারটাও যথেষ্ট ভালো। তুই বুঝতেই পারছো আমি বাইরে দাঁড়িয়ে আছি এরকম একটা হালকা জামা পরে, যেটার জন্য কোনো অসুবিধা নেই। হালকা একটু হাওয়া আছে, হালকা ঠান্ডা, একটু শিরশিরানি ভাব, যেটা আমাদের ওই কি বলে, শরৎকাল আসলে যেরকম একটা ঠান্ডা শিরশিরানি ভাব, শিউলি ফুলের উম, গন্ধের সঙ্গে যেরকম ঠান্ডা ভাব, সেই রকম একটা ভাব। কিন্তু মজার বিষয় হলো তোমার হাতে অফুরন্ত সময়। এখানে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলে ইউরোপে অনেক বেটার, কিন্তু তুমি অফিসটা শেষ করছো 5টাতে, এক্স্যাক্টলি ঘড়ির কাঁটা ধরে 5টা। 5টা মানেই 5টা, নট 5টা 10। 5টা মানে তুমি কমপ্লিটলি লকড আউট। অ্যান্ড এখন তো বেশিরভাগ সময় বাড়ি থেকেই কাজ করা হচ্ছে, আমি নব দুজনেই বাড়ি থেকে কাজ করি। কিন্তু তারপর 5টা থেকে রাত 10টা অবধি এইরকম সম্পূর্ণ দিনের আলো। তুমি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা করতে পারো। আমাদের বাড়িটা ট্রেনের কাছাকাছি, দেখতে পাচ্ছ ট্রেন। এই ট্রেনের পাশাপাশি থাকার একটা মুশকিলও আছে। যেমন ধরো এই সময় তো খানিকটা গরম, তো গরম পড়ে, রাত্রে রুমগুলো গরম হয়ে যায়, তো আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য দরজাটা খুলে রাখি, যাতে করে একটু বাইরের ঠান্ডা আবহাওয়া মতো যেটা আছে সেটা ঘরে যেতে পারে। কিন্তু তার জন্য এই যে রাত্রে ট্রেন চলে, সেই ট্রেনের আওয়াজে আমাদের অতটা ঘুমের একটু ডিস্টার্ব হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা খোলাই রাখি। যখন খুবই ডিস্টার্ব ফিল হয় তখন একটু ফ্যান মতো কিনে, যেখানে তো সিলিং ফ্যান নেই, তো সিলিং ফ্যান যেহেতু নেই, একটা এরকম স্ট্যান্ড ফ্যান মতো ছোট আমরা কিনেছি, যেটা বছরের সপ্তাহ 2 মতো আমাদের চালাতে হয়। কিন্তু মজার বিষয় হলো, যেটা দেখানো ছিল, সূর্য রাত 9টা 9:30 অবধি। ঘুরতে আসলে হয়তো ভালো লাগবে, প্রথম প্রথম ভালো লাগে, ইট ইজ এনজয়েবল অলসো। বাট যদি তুমি বলো যে ঘুমের অবস্থা কিরকম, সেই জন্য আমাদের পুরো ঘরে পর্দা দিয়ে, মোটা পর্দা দিয়ে আমাদের ঘুমানোর ব্যবস্থা করতে হয়, তা না হলে আলোতে ঘুম আসে না। অ্যান্ড 9টা যেহেতু বেজে গেছে, তো রাত্রে ডিনার ফিনারও করতে হয় সম্পূর্ণ সম্পূর্ণ সব কিছু ঘড়ি দেখে। ঘড়িটাই তোমার কাছে দিন রাত্রের হিসাব এখানে। আম, ঘড়ি ছাড়া সূর্য দেখে তুমি কিছুই ঠিক করতে পারবে না। আবার উল্টোটা ঠিক, শীতকালে পুরোটাই উল্টো। শীতকালে যেটা হয় যে বিকেল 3টে 3:30 4টে বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায়, আর ওদিকে সূর্য উঠতে উঠতে রাত, সরি, সকাল 10টা 5টা নাগাদ সূর্য ওঠে। তো ওই হার্ডলি 3-4 ঘন্টা কি 5 ঘন্টা মতো সূর্যের আলো থাকে, আর বাদ বাকিটা একটা গভীর লম্বা রাত্রি, যেটা আবার সম্পূর্ণ উল্টো এখন সামারে। এটা চলতে থাকে মিড জুন জুলাই আগস্ট পর্যন্ত, তারপর আস্তে 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 আবার এটা উল্টো দিকে টার্ন নিতে থাকে। তো এটাই এটাই সুইডেনের সূর্য, যেটা আমরা মাঝে মাঝে বলি যে মধ্যরাত্রে সূর্য। আমরা যদি সুইডেনের আরো নর্থের দিকে যেতে থাকি, তখন কিন্তু রাত 12টা অব্দি, কিরুনা ফিরুনা নাগাদ ওখানে 4 মাস সূর্য ডোবেই না, সূর্যটা এরকমই থাকে। তো এখানে যেটা যেটা সূর্যটা কিরকম, আমরা যখন কলকাতা থাকি বা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে, অ্যান্ড দুপুরবেলা আস্তে আস্তে মাথার উপর দিয়ে পিছন দিকে পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু এখানে ওটা এরকম হয় না। সূর্যটা ধরো ওঠে এইরকম দিক থেকে, এখন যেটা ডুবছে সূর্যটা অ্যাকচুয়ালি ওঠে এইরকম দিক থেকে, দিয়ে এরকম সাইড বাই সাইড ঘুরতে থাকে, সাইড বাই সাইড ঘুরে এরকম জায়গায় গিয়ে ও ডোবে, মানে একটা এরকম, কিন্তু মাথার উপরে ওঠে না। এটা একটা দেখার বিষয়। তো এই আর কি, এরকম ভাবেই চলে।